প্রতিদিন হাজার হাজার মানুষ ইউটিউব শুরু করে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তাদের অনেকেই হাল ছেড়ে দেয়। কারণ তারা ভাবে ভিউজ আসছে না মানে আমার চ্যানেলও গ্রো করছে না। কিন্তু এখানেই বেশিরভাগ ক্রিয়েটার সব থেকে বড় ভুলটা করে, কারণ ইউটিউবে গ্রোথ প্রথমে ভিউজ দিয়ে বোঝা যায় না। আর ভিউজ আসার আগে ইউটিউব কিছু সিগন্যাল দেয়, যেগুলো বলে দেয় তোমার চ্যানেল ঠিক পথে এগোচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে। তাই আজ আমি তোমাদের এমন 3টে সিগন্যাল দেখাবো, যেগুলো তুমি এখনই ইউটিউব স্টুডিওতে গিয়ে বুঝতে পারবে তোমার চ্যানেল সত্যি গ্রো করছে নাকি শুধু মনে হচ্ছে কিছুই হচ্ছে না। তো প্রথম সিগন্যাল হলো এভারেজ পার্সেন্টেজ ভিউজ। সহজ ভাষায় মানুষ তোমার ভিডিও কত শতাংশ দেখেছে, আর এটাই ইউটিউবের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল। ধরো তোমার ভিডিওতে মাত্র 150টা ভিউজ এসছে, এবার অনেকেই এখানে হতাশ হয়ে যায়। কিন্তু একটু থামো, ইউটিউব স্টুডিওতে যাও, ভিডিওর অ্যানালিটিক্স খুলে এভারেজ পার্সেন্টেজ ভিউজ দেখো। যদি সেটা 50 বা 60% হয় তাহলে বুঝে নাও একটা ভালো খবর আছে। মানে যারা ভিডিওতে ক্লিক করেছে তাদের বেশিরভাগ মানুষ ভিডিওর অর্ধেকেরও বেশি দেখেছে। এতে ইউটিউব বুঝতে পারে এই ভিডিও মানুষকে ধরে রাখতে পারছে। আর যখন এটা ইউটিউব বুঝতে পারে তখন ধীরে ধীরে আরো বেশি মানুষের কাছে ভিডিওটা দেখানো শুরু করে। তবে একটা জিনিস মনে রাখবে, সব ভিডিওর জন্য একই পার্সেন্টেজ ভালো হয় না। যেমন 2 থেকে 3 মিনিটের ভিডিও হলে 60% বা তার বেশি খুব ভালো, আবার 5 থেকে 10 মিনিটের ভিডিও হলে 40% এর বেশি খুব ভালো। এছাড়া 15 থেকে 20 মিনিটের ভিডিওতে 30% থাকলেও সেটা শক্তিশালী পারফরমেন্স। তাই শুধু ভিউজ দেখো না, দেখো মানুষ ভিডিওটা কতক্ষণ দেখছে। কারণ রিয়াকশন ভালো হলে ভবিষ্যতে ভিউজ বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবার যদি এখন পর্যন্ত ভিডিওটা কাজে লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত এমন তথ্য শেয়ার করি যেগুলো নতুন ক্রিয়েটরদের ইউটিউব বুঝতে দ্রুত সাহায্য করে। এবার আসি দ্বিতীয় সিগন্যালে, এটার নাম অডিয়েন্স ওয়াচ বিহেভিয়ার। ইউটিউব স্টুডিওর অডিয়েন্স ট্যাবে এটা দেখতে পাবে। এখানে সাধারণত 3 ধরনের ভিউজ দেখা যায়। নিউ ভিউজার, যারা প্রথমে তোমার ভিডিও দেখেছে; ক্যাজুয়াল ভিউজার, যারা মাঝে মাঝে ফিরে আসে; আর রেগুলার ভিউজার, যারা প্রায় নিয়মিত তোমার ভিডিও দেখে। এখন যদি তোমার চ্যানেল একদমই নতুন হয় তাহলে রেগুলার ভিউজার না থাকাটাই স্বাভাবিক, কারণ কাউকে রেগুলার হিসেবে গণনা করতে ইউটিউবের সময় লাগে। তাই তোমার আসল লক্ষ্য হবে নিউ ভিউজারদের ক্যাজুয়াল ভিউজারে পরিণত করা। ধরো এই মাসে তোমার অ্যানালিটিক্স বলছে 92% নিউ ভিউজার, 8% ক্যাজুয়াল ভিউজার। এবার পরের মাসে যদি ক্যাজুয়াল ভিউজার 12% হয়ে যায় তাহলে বুঝবে মানুষ একবার দেখে চলে যাচ্ছে না, তারা আবার ফিরে আসছে। আর এটাই অডিয়েন্স বিল্ড হওয়ার প্রথম ধাপ। তবে একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবে, কমেন্টস। কারণ সব কমেন্টস সমান গুরুত্ব নয়। নাইস, গুড, অসাম এগুলো ভালো, কিন্তু এগুলো থেকে বেশি কিছু বোঝা যায় না। কিন্তু কেউ যদি লেখে ভাই এই টিপসটা ব্যবহার করে আমার থাম্বনেলের সিটিআর বেড়েছে, অথবা আপনার আগের ভিডিও দেখে আবার এই ভিডিওটা দেখতে এলাম, তাহলে বুঝবে তুমি শুধু ভিউজ পাচ্ছ না, তুমি অডিয়েন্স তৈরি করছো। আর দীর্ঘমেয়াদী অডিয়েন্সই চ্যানেলকে গ্রো করে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে ভুল বোঝা সিগন্যালে, ইমপ্রেশন। ইমপ্রেশন মানে ইউটিউব তোমার ভিডিও কতজনের সামনে দেখাচ্ছে। হোম পেজ, সার্চ, সাজেস্টেড ভিডিও, যেখানেই হোক ভিডিও শুধু স্ক্রিনে দেখানো হলেই সেটা একটা ইমপ্রেশন। এবার ধরো প্রথম সপ্তাহে 500 ইমপ্রেশন, দ্বিতীয় সপ্তাহে 1200 ইমপ্রেশন, আর তৃতীয় সপ্তাহে 2500, কিন্তু ভিউজ বেশি বাড়েনি। তাহলে কি ভিডিও খারাপ? না, এর মানে ইউটিউব এখনো তোমার ভিডিও টেস্ট করছে, আরো বেশি মানুষের সামনে দেখাচ্ছে। এখন যদি মানুষ ক্লিক না করে তাহলে সমস্যা ভিডিওর ভেতরে নয়, সমস্যা থাম্বনেল বা টাইটেলে। কারণ ইউটিউব সুযোগ দিচ্ছে কিন্তু মানুষ ক্লিক করছে না। সেক্ষেত্রে নতুন থাম্বনেল বানাও, টাইটেল ইমপ্রুভ করো, আর প্যাকেজিং ঠিক করো। আর যদি ইমপ্রেশন নাই বাড়ে তাহলে আরো ভালো কন্টেন্ট বানাও। কনসিস্টেন্সির সাথে ইউটিউবকে আরো ডাটা দাও। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ক্রিয়েটরের চ্যানেল গ্রো না হওয়ার কারণ শুধু কন্টেন্ট নয়, ইউটিউব স্টুডিও কিছু সেটিং ভুল থাকার কারণেও রিচ কমে যায়। আমি সেই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি। ওই ভিডিওতে দেখিয়েছি কোন কোন সেটিং এখনই ঠিক করা উচিত। স্ক্রিনে ভিডিওটা দেখছো, এখনই ওটাতে ক্লিক করো। দেখার পর হয়তো বুঝতে পারবে তোমার চ্যানেলের আসল সমস্যা কন্টেন্ট নয়, সেটিং।